হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা প্রত্যেকেই জেনে গিয়েছো যে আগামী দিনে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট হতে চলেছে। এই রিগার্ডিং একটি ভিডিও আমি করে দিয়েছিলাম, পাশাপাশি যে খবরটি প্রচারিত হয়েছিল নিউজ পেপারে সেটিও তোমাদের নিয়ে ডিটেলস তথ্য যে গত ভিডিও ছিল সেখানে ডিসকাস করেছি। আজকের এই ভিডিওটি থাকছে তোমাদের জন্য খুবই একটি উপযোগী ভিডিও। এর টপিক বিগত বছরে এক্ষেত্রে মার্কস ক্যালকুলেশনস, পাশাপাশি এক্ষেত্রে এক্সপিরিয়েন্স, সমস্ত বিষয় আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। তাই যারা ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে কিন্তু ভিডিওটি শেয়ার করবে যাতে প্রত্যেকের কাছে কিন্তু ভিডিওটি পৌঁছায়। পাশাপাশি ভিডিওটি অবশ্যই হাইপ করবে যাতে প্রচুর সংখ্যক শেয়ার হয়। এর পাশাপাশি বিগত যে নোটিশ ছিল, অর্থাৎ যেটি নিউজ পেপারে অলরেডি প্রকাশিত হয়েছে, তোমরা প্রত্যেকেই জেনে গিয়েছো যে সেখানে ভ্যাকেন্সির কথা উল্লেখ করা হয়েছে 5018টি ভ্যাকেন্সি। অলরেডি এই নোটিশটি তোমরা প্রত্যেকেই দেখেছো, আমি গত ভিডিওতে ডিসকাস করে দিয়েছি। এখানে উল্লেখ করা রয়েছে যে আগামী দিনে কিন্তু এক্ষেত্রে রিক্রুটমেন্ট আসতে চলেছে এবং সেখানে উল্লেখ করা রয়েছে, প্রত্যেকেই এখানে দেখতে পেয়েছো যে নার্স নিয়োগের কথা এখানে বলা হয়েছে এবং গ্রেড 2 এর নিয়োগের ক্ষেত্রে ভ্যাকেন্সি 5800টি কিন্তু ভ্যাকেন্সি থাকার কথা এখানে বলেছে, এটা টোটাল। এবং এর মধ্যে 344টা হচ্ছে মেল নার্স, এটা অলরেডি কিন্তু ডিসকাস করা হয়েছে গত ভিডিওতে। এবার অনেকেই কনসার্ন এই বিষয়ে অনেকেই জানতে চেয়েছো যে বিগত 2-3 বছরে নিয়োগ কিন্তু সেইভাবে হয়নি। সেই পরিপ্রেক্ষিতে অনেকেই জানতে চেয়েছো যে এই নিয়োগ 5018 এটা কি ইনক্রিজ করবে কিনা। এটা প্রাথমিকভাবে ডেটা যেটা কালেক্ট করা হয়েছে সেই নিরিখে 5018টি এক্ষেত্রে বলা হয়েছে যে 5018টি কিন্তু নিয়োগ আসতে চলেছে। পরের দিকে সম্ভবত এই নিয়োগ প্রক্রিয়ায় ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এটা কখনোই বলবো না যে 100% এটা কিন্তু ইনক্রিজ হবে, এটা কখনোই আমি দাবি করছি না, কিন্তু ইনক্রিজ হওয়ার পরবর্তী ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে, কারণ এটা প্রাথমিকভাবে একটা ডেটা কালেকশনস এবং স্বাস্থ্য দপ্তর থেকে একটি নোটিশও দেওয়া হয়েছিল, স্বাস্থ্য ভবন থেকে ডেটা কালেকশনের। এটা অলরেডি তোমাদের আমি সর্বপ্রথম কিন্তু ভিডিওতেই জানিয়েছিলাম। এবার প্রশ্ন হচ্ছে যে অনেকেই কিন্তু জানতে চেয়েছো মার্কস ক্যালকুলেশনের বিষয়টা, পাশাপাশি এক্সপিরিয়েন্স। আজকে টোটালটাই আলোচনা করব জিএনএম প্লাস বিএসসি। গত বছরে যে নার্স নিয়োগ হয়েছিল, গ্রেড 2 এ যে নার্স নিয়োগ হয়েছিল তার ডেটা একটা তোমাদের সাথে তুলে ধরছি এবং সম্পূর্ণ বিষয়টা এখানে তোমরা জানতে পারবে। এটা তোমাদের সাথে শেয়ার করছি এই কারণেই যাতে তোমাদের একটা ধারণা আসে এবং সর্বপ্রথম যারা নিউ ক্যান্ডিডেট রয়েছে বা ফ্রেশার্স রয়েছে তাদের জন্য এটা আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ তারা প্রথমবার এই WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এ ফর্ম ফিল আপ করবে। তাদের কাছে বিষয়টা অনেকটাই নতুন। প্রচুর রিকোয়েস্ট এসেছিল বিগত বছরের যে ডেটা রয়েছে সেটা ধরে ডিসকাস করার জন্য। এবছরেও আশা করা যায় এইভাবেই কিন্তু রিক্রুটমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। বিগত বছরে যে ডেটাটি আমি তোমাদের সাথে তুলে ধরছি, নোটিফিকেশানস যেটা দেওয়া হয়েছিল সেই নিরিখে এখানে এটা তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা কিন্তু জিএনএমের পরিপ্রেক্ষিতে, জিএনএম ক্যান্ডিডেটদের পরিপ্রেক্ষিতে, এরপরে বিএসসিদের সাথে শেয়ার করব। জিএনএমে এখানে যেটা বলা হয়েছিল, অ্যাকাডেমিক্স মার্কস 75 নাম্বার রয়েছে, এখানে প্রত্যেকেই দেখতে পেয়েছো। এক্সপিরিয়েন্স থাকবে 10 নাম্বার আর 15 নাম্বার ছিল ইন্টারভিউ প্রক্রিয়া। এখানে কোনো রিটিন এক্সামিনেশনস কিন্তু হয়নি, রিটিন এক্সামিনেশন 0 গতবারে। এর পাশাপাশি মাধ্যমিকের জন্য এখানে উল্লেখ করা রয়েছে, তোমরা দেখতে পাবে মাধ্যমিকের যে মার্কস এর কথা বলা হয়েছে, মাধ্যমিকের যে মার্কসের কথা বলা হয়েছে সেখানে কিন্তু মাধ্যমিকের জন্য 10 নাম্বার ছিল, উচ্চ মাধ্যমিকের জন্য ছিল 25 নাম্বার। এটা জিএনএমদের ক্ষেত্রে আবারও বলছি, জিএনএমদের ক্ষেত্রে মার্কস জিএনএমের ক্ষেত্রে ছিল 35, 35। পাশাপাশি এক্ষেত্রে যারা ডিপ্লোমা করবে, কি ডিপ্লোমা করলে তুমি 5 নম্বর পাবে অলরেডি ভিডিও করা আছে, তুমি ডাইরেক্ট
চ্যানেলে গিয়ে সার্চ করবে বা ইউটিউবে সার্চ করবে পোস্ট বেসিক ডিপ্লোমা ইন নার্সিং, পোস্ট বেসিক ডিপ্লোমা ইন নার্সিং দিয়ে চ্যানেলের নাম দেবে এডু নার্সিং তন্ময় স্যার। ইউটিউবে কিন্তু ভিডিও তোমরা পেয়ে যাবে কোন কোন ডিপ্লোমায় 5 নম্বর তুমি পাবে। অনেকেরই ধারণা যে কম্পিউটার বা আদার্স কোনো ডিপ্লোমা, এগুলি নয়, হেলথ রিলেটেড ডিপ্লোমা হলে তবেই 5 নম্বর, কিন্তু স্পেসিফিক কিছু ডিপ্লোমা রয়েছে সেগুলির ওপরই 5 নম্বর পাওয়া যায়। এর পাশাপাশি টোটালটাই তোমাদের এখানে দেখালাম। এক্সপিরিয়েন্স কত নাম্বার, এখানে জুম করলে এখানে তোমরা দেখতে পাবে এক্সপিরিয়েন্স যেটা রয়েছে লেস দ্যান 12 মান্থসের ক্ষেত্রে কোনো কিন্তু এখানে মার্কস নেই। লেস দ্যান 12 ক্ষেত্রে 1 বছরের নিচে কোনো মার্কস নেই। পাশাপাশি 12 মাস থেকে 24 মাসের মধ্যে এক্সপিরিয়েন্স হলে তুমি কিন্তু 2 মার্কস পাবে। 24 থেকে 36 মাস এক্সপিরিয়েন্স হলে 4 মার্কস পাবে। 36 থেকে 48 মাস এক্সপিরিয়েন্স হলে 6 নাম্বার পাবে। 48 থেকে 60-এর মধ্যে হলে এক্ষেত্রে 8 নাম্বার। পাশাপাশি এক্ষেত্রে 60 অর্থাৎ যেটা বলা হচ্ছে যে 60 মান্থস এক্সপিরিয়েন্স হলে এক্ষেত্রে কিন্তু তুমি 10 নাম্বার, হাইয়েস্ট 10 নাম্বার পাবে। অর্থাৎ 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছরের নিরিখে কিন্তু এক্সপিরিয়েন্স এটা ডিস্ট্রিবিউশনস করা ছিল। এর পাশাপাশি এটা জিএনএমদের ক্ষেত্রে শেয়ার করলাম। বিএসসিদের ক্ষেত্রে এখন যে ডাটাটি তোমরা দেখতে পাবে এটা বিএসসিদের ক্ষেত্রে বিষয় যেটা রয়েছে অ্যাকাডেমিক্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 75 নাম্বার রয়েছে, এক্সপিরিয়েন্স মার্কস রয়েছে 10 নাম্বার, ইন্টারভিউয়ে 15, রিটিন 0 গতবারের যে নোটিশ ছিল সেই অনুযায়ী। মাধ্যমিকের ক্ষেত্রে মার্কস ছিল 10 নাম্বার, এখানে উল্লেখ করা রয়েছে দেখতে পাচ্ছ মাধ্যমিকে 10 নাম্বার, উচ্চ মাধ্যমিকে 25 নাম্বার, বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে 30 নাম্বার, যারা পোস্ট বেসিক বিএসসি নার্সিং করেছো তাদের ক্ষেত্রে 30 নাম্বার, বিএসসি অর পোস্ট বেসিক এক্ষেত্রে। এর পাশাপাশি ঠিক তার নিচে এখানে দেখতে পাবে যারা এমএসসি নার্সিং করেছো বা করছো তাদের ক্ষেত্রে 5 নাম্বার, এবং ডিপ্লোমা রিলিভেন্ট নার্সিংয়ের ওপর যারা ডিপ্লোমা রিলেটেড আমি অলরেডি বলে দিলাম যে কোন কোন ডিপ্লোমা করলে, কারণ প্রচুর কোয়ারি আসে যে কম্পিউটার রিলেটেড ডিপ্লোমা করা আছে আমি 5 নম্বর পাবো কিনা, বা আদার্স কোনো ডিপ্লোমা করা আছে আমি 5 নম্বর পাবো কিনা। এটা মূলত হেলথ রিলেটেড ডিপ্লোমা। কোন কোন ডিপ্লোমায় 5 নম্বর পাবে অলরেডি ভিডিও করে দেওয়া আছে, তোমরা ইউটিউবে গিয়ে ডাইরেক্ট সার্চ করবে পোস্ট বেসিক ডিপ্লোমা ইন নার্সিং, পোস্ট বেসিক ডিপ্লোমা ইন নার্সিং, তার পাশে চ্যানেলের নাম দেবে এডু নার্সিং তন্ময় স্যার, তোমরা সেখানে কিন্তু ভিডিও পেয়ে যাবে। সেখানে 2 থেকে 3টি ভিডিও করে দেওয়া আছে তোমাদের জন্য। এটা বিএসসিদের ক্ষেত্রে। এর পাশাপাশি এক্সপিরিয়েন্সের জন্য বলবো, এক্সপিরিয়েন্স বিগত বছরে যেটা দেওয়া হয়েছে লেস দ্যান 12, লেস দ্যান এখানে লেস দ্যান দেখতে পাচ্ছ 12 এর ক্ষেত্রে 0, 12 to 24 অর্থাৎ 12 থেকে 24 মাসের 2 মার্কস, 24 থেকে 36 মাসের জন্য 4 মার্কস, 36 থেকে 48 মার্কস এই ক্ষেত্রে যে এক্সপিরিয়েন্স রয়েছে তাদের জন্য 6, এবং 60 এবং তার ঊর্ধ্বে এটা হচ্ছে 8 নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে। এখানে হাইয়েস্ট অর্থাৎ বিএসসিদের ক্ষেত্রে হাইয়েস্ট কিন্তু এক্ষেত্রে যেটা করা হয়েছে সেটা কিন্তু 8 মার্কস। এই হচ্ছে টোটাল যে নাম্বার এবং মার্কসের ডিস্ট্রিবিউশন স্ল্যাব এখানে উল্লেখ করা, তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ 2, 4, 6, 8, 10 এবং বিএসসির ক্ষেত্রে 8 নম্বর পর্যন্ত হাইয়েস্ট আছে। এর পাশাপাশি তোমরা প্রস্তুতির জন্য প্রত্যেককে বলবো যে যারা প্রস্তুতি নিতে চাইছো তারা টার্গেট হাই বইটি স্টাডি করবে, খুব ভালো বই, এবং বিগত বছরে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটরা এটি পড়ে উপকৃত হয়েছে। টার্গেট হাই 7th এডিশনস, এটা রিসেন্ট এডিশনস। এর পাশাপাশি পিআর যাদবের ভলিউম 1, 2 এই ধরনের বইগুলি তোমরা স্টাডি করতে পারো, খুবই ভালো বই, এবং বিগত বছরে ক্যান্ডিডেটরা এই সমস্ত বই স্টাডি করেছে। এই বইগুলির লিঙ্ক এই ভিডিওর ঠিক নিচের দিকে ডেসক্রিপশান বক্স, যাদের কাছে বইগুলি আছে ভালো, যাদের কাছে বইগুলি নেই
এই ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশান বক্স রয়েছে, অ্যারো চিহ্ন যেদিকে রয়েছে সেখানে দিয়ে দেওয়া হবে। ফ্লিপকার্ট থেকে তোমরা সরাসরি বইগুলি কিনতে পারবে, ফ্লিপকার্ট থেকে সরাসরি বইগুলির লিঙ্ক দিয়ে দেওয়া হবে, তোমরা পারচেস করবে, অনেকটা ছাড়ে বইগুলি পেয়ে যাবে। এছাড়া স্টাফ নার্স রিক্রুটমেন্ট সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া হচ্ছে, যাতে তোমরা প্রত্যেকে বইগুলি দেখতে পাও এবং প্রত্যেকে বইগুলি পারচেস করতে পারো। এর সাথে সাথে তোমাদের প্রত্যেককে বলবো যে যারা প্রস্তুতি নিতে চাইছো বা যারা প্রস্তুতি নেবে বলে ঠিক করছো আগামী দিনে স্টাফ নার্স রিক্রুটমেন্টের, অ্যাটলিস্ট প্রত্যেকে কিন্তু ভালোভাবে স্টাডি করো। স্টাডি করার জন্য আগামী দিনে প্রস্তুতি নিতে চাইছো তোমরা চ্যানেলে ভিজিট করবে, ভিজিট করার পর পাশাপাশি শর্ট সেকশনস রয়েছে, এই শর্ট সেকশনে ক্লিক করবে। এখানে বিগত দিনে যে সমস্ত ক্যান্ডিডেটরা জব পেয়েছে বা যারা ভালো পারফরমেন্স এক্ষেত্রে দিয়েছে এবং জব পেয়েছে তাদের ডিটেলস তোমরা এই ভিডিওতে কিন্তু তোমরা পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ ভিডিও প্লে করলেই তোমরা কিন্তু ডিটেলস তথ্য পেয়ে। সাথে সাথে এবছরে মেম্বারশিপ শুরু হয়েছে, মেম্বারশিপ যারা জয়েন করবে বলে ঠিক করছো সরাসরি ইউটিউবে, তাদের এখানে দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত 31টি ভিডিও দেওয়া হয়েছে মেম্বারশিপের জন্য, যেখানে বিগত বছরে 460টি প্লাস কোশ্চেন্স ডিসকাস করা হয়েছে। এগুলি সরাসরি তোমরা এখানে যে জয়েন বাটন রয়েছে জয়েন বাটনে প্রেস করে এখানে তোমরা 159-এর যে মেম্বারশিপ প্যাকেজ রয়েছে সেটা সিলেক্ট করে পেড করলেই, গুগল পে বা ফোনপে, মাস্টার কার্ড বা ভিসা কার্ডের সাহায্যে পেড করলেই তোমরা যে মেম্বারশিপের ভিডিওগুলি রয়েছে সেগুলি তোমরা অনায়াসে সরাসরি কিন্তু অ্যাক্সেস করতে পারবে। যারা সরাসরি মেম্বারশিপ নিতে চাইছো ভিডিওর কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো। হোয়াটসঅ্যাপের মাধ্যমে যারা মেম্বারশিপ নেবে বিগত দিনের কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ সমস্ত গাইডেন্স যারা পেতে চাইছো ভিডিওর কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো, আমি মেম্বারশিপ নিতে চাই। তখন তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। পেমেন্ট করার পর বিগত দিনের কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ সমস্ত গাইডেন্স কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। পাশাপাশি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে তার লিঙ্ক ভিডিওর ঠিক কমেন্ট বক্স সেকশানে দেওয়া হচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজের লিঙ্ক কমেন্ট বক্স সেকশানে দেওয়া হচ্ছে, প্রত্যেকে সেখানে জয়েন করবে। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে অবশ্যই জানাও, কারণ গতকাল প্রচুর রিকোয়েস্ট এসছে বিগত বছরের যে মার্কস ডিস্ট্রিবিউশন রয়েছে এগুলি নিয়ে ডিসকাস করার জন্য, যারা নিউ ক্যান্ডিডেট রয়েছে তাদের উদ্দেশ্যে বা ফ্রেশার্স ক্যান্ডিডেট। পাশাপাশি তোমাদের যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, সেখানে অবশ্যই জানাও। ভিডিওটি প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, প্রচুর হাইপ করবে প্রত্যেককে বলছি, এবং কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও। আজকের ভিডিও এই পর্যন্ত।